নির্ঝঞ্ঝাট ব্রেকফাস্ট কাকে বলে? একজনকে দিয়ে দাও ওটস, একজনকে দিয়ে দাও ফ্রেঞ্চ টোস্ট, ব্যাস সবাই খুশি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল আমি হাজির আমার কিচেন ডিউটিতে। বাচ্চাগুলো তো ওদের ওই বোরিং খাবারই খাবে, কিন্তু আমাদের জন্য একটু অন্যরকম কিছু বানাবো। রিকো তো ফ্রেঞ্চ টোস্ট আমাকে অর্ডার করেছে, কিন্তু এখন এখানে অনেক ভেজিটেবলস দেখে ওর মনে হয়েছে ওগুলো কি আমি ওকে দিচ্ছি? সকাল সকাল ভেজিটেবলস খাওয়া মানে ওর জন্য একটা পানিশমেন্ট। তো ওটাই ওকে বোঝালাম যে ওটা তোমার জন্য না, ওটা আমাদের কিছু বানাবো। সবজি খাওয়াটা যে কি কষ্টের একটা ব্যাপার ওর কাছে, এটা শোনার পরে যে কি শান্তি পেলে যে ওকে আমি ভেজিটেবলসটা দিচ্ছি না। চলুন এবার ওর ফ্রেঞ্চ টোস্টটা আমি ঝটপট বানিয়ে নিয়ে ওকে খেতে বসিয়ে দিই। তারপরে বানাবো আমাদের জন্য আজকে একটু মশালা ওটস। একটু সাদা তিল রিকোর ফ্রেঞ্চ টোস্টের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমাদের বাড়িতে যত ফল আমরা খাই সবকিছু কেটে রাখে মা। এই সকালবেলা বসে বসে সবার জন্য ফল কাটে আর আমরা সারাদিন খাই। পেঁপেটা তো খাই মা আর আমি, তাই বাকি পেঁপেটা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য মা সুন্দর করে এইভাবে র্যাপ করে রেখে দেয়। আগে তো এমনিই কেটে রাখা ফল রেখে দেওয়া হতো ফ্রিজে, তো তাতে করে কি হতো 1-2 দিনের মধ্যেই ফলটা নষ্ট হয়ে যেত। তো এইভাবে করে রাখে মা, তো এখন দেখি অনেকদিন পর্যন্ত ভালো থাকে ফলটা। রিকোর ফ্রেঞ্চ টোস্ট রিকোকে দিয়ে দিয়েছি, ও তো নিজেই খেয়ে নেবে। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা। এগুলো আমি ব্যবহার করব মশালা ওটসের জন্য। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর আগে দিয়ে দিলাম পেঁয়াজটা, হালকা একটু সতে করে নিয়ে গাজরটা দিয়ে দিলাম, কেন গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। এরপর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়ে ওপর দিয়ে দিলাম একটু নুন। আর বাকি মশলার মধ্যে একদম ঘরোয়া যে মশলাগুলো ওগুলোই ব্যবহার করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর লাস্টলি একটা মশলা অ্যাড করছি যেটা আমার বর বিশেষ করে ওর চিকেনের জন্য ইউজ করে থাকে। একটা কিছু মিক্সড মশলা আছে, তো ওটাই আমি একটু দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে। গুঁড়ো মশলা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এরপর আমি পরিমাণ মতো ওটস দিয়ে দিচ্ছি, আমরা 3 জন খাবো তো সেই মতোই আমি রান্না করছি। বাকি সমস্ত মশলার সাথে আমি ওটসটাকে একটু ফ্রাই করে নেবো, ওই মিনিট 2 মতো। ও আমি ডিম সেদ্ধটা বসাতেই ভুলে গেছিলাম, দাঁড়ান ওটা আগে বসিয়ে নিই। এদিকে ওটসটা একটু ব্রাউন হয়েছে, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর তার সাথে একটু নুনটাও এই সময় অ্যাড করে নেব। এরপর এটা চাপা দেওয়া থাক মিনিট 3-4, তার মধ্যেই এটা জলটাও শুকিয়ে যাবে। একটু ড্রাই খেতে পছন্দ করলে জলটাকে একটু বেশি শুকিয়ে নেবেন। আমি একদম ড্রাই করছি না, একটু জাস্ট মাখা মাখা করে নিচ্ছি। আচ্ছা, লাস্টলি একটু ধনেপাতা ছড়িয়ে নিয়েছি ওপর দিয়ে, ব্যাস আমার মশালা ওটস একদম রেডি। চলুন এবার খেয়ে নিই মশালা ওটস উইথ বয়েলড এগ। এরপর বসবো রিকোকে নিয়ে একটু পড়াতে। রিকোর স্কুলে একটা ওর এলোকেশন কন্টেস্ট আছে, যার জন্য সিলেক্ট হয়েছে। ম্যাম ওকে একটা পোয়েম বলতে বলেছে, তো একটা ও কন্টিনিউ পোয়েম বলছে। তো তার সাথে প্রপের জন্য ফ্ল্যাগটা তো খুব ইজি হতো, ঠিক আছে ফ্ল্যাগ দিয়ে দেওয়া যায়। সময় যেহেতু আছে, ওর বুধবারে আছে কম্পিটিশনটা, তো সেই জন্য আমি একটা ওর যে ম্যাপ ছিল ওটা ওই কার্ডবোর্ডের মধ্যে ওটা খুব পেন্সিল দিয়ে ড্র করে নেবো, নিয়ে এটা কাটিং করে দেবো, দিয়ে এটাকে সুন্দর ট্রাই কালার করে দিলে ভালো বেশ একটা ইন্ডিয়ান ম্যাপ হয়ে যাবে। প্রপটা দেখতেও ভালো লাগবে, দেখাচ্ছি আপনাদের। এটা কেটে বেশ ভালো একটা ম্যাপ হয়ে যাবে। চলুন, লাস্ট ইয়ারে রিকো এলোকেশন কন্টেস্টে ফার্স্ট হয়েছিল। ফার্স্ট হওয়াটার থেকেও ও যে স্টেজে দাঁড়িয়ে যে বলেছে, এটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার ছিল। কেননা রিকো যে এত সুন্দর করে বলতে পারবে আমরা একদমই এক্সপেক্ট করিনি। কেননা রিকোর স্পিচ অনেক লেটে এসেছিল এবং ওর এই স্পিচ নিয়ে আমাদের একটা বিশাল লড়াই করতে হয়েছিল। যাই হোক, বাই গডস গ্রেস ও এত সুন্দর এখন কথা বলতে পারে, এবং বিশেষ করে এই যে স্টেজে দাঁড়িয়ে কনফিডেন্টলি বলা, এই জিনিসটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। এনিওয়ে চলুন, 3 মা ছেলে মিলে লাফালাফি করতে করতে ড্রয়িংটা তো করে ফেলেছি, এবার কাটিং করবো। ওদেরকে বলেছি আমার ধারে কাছে আসবি না, তো সে তো আর শুনবে না, খালি গায়ের কাছে এসেই বসছে। এই ছুরি কাছে নিয়ে বসলে না আমার খুব ভয় লাগে। আর পুচকুটাকে দেখুন, আমাকে আঙুর খাওয়াতে এসেছে, ও খাচ্ছে একটা করে, আমাকেও খাইয়ে দিচ্ছে একটা করে। আমি যেটা ভুল করেছি, ড্রয়িংটা আমার ওই ব্রাউন সাইডটাতে করা উচিত ছিল, তাহলে হয়তো একটু কালারটা ওর ওপরে করে দিলেই হতো, কিন্তু এখন আমি করে ফেলেছি উল্টো দিকে। তো এর ওপরে আমাকে আরও একটা হোয়াইট পেপার লাগাতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে না জিনিসটা, বেশ সাইজটাও ঠিক হয়েছে। প্রপ হিসাবে ওর স্কুলে ইউজ করতেও ইজি হবে। বাকি কাজটা করব রাতের দিকে, এখন এই পর্যন্তই থাক। এখন অন্য অনেক কাজ আছে, ওগুলো সেরে নিই, রান্নাঘরেও যেতে হবে। তো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আপনারা কি ব্রেকফাস্টে এরকম মশালা ওটস খান? খেলে কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কিরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। কতগুলো স্টেট আছে আমাদের কান্ট্রিতে? ভেরি গুড, 28 স্টেট দিয়ে। ওগুলো কি ওগুলো একটু দেখে নাও না, ভালো জিনিস তো।